জামাতের মহাসমাবেশ থেকে আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে জামাতের মহাসমাবেশ। আজকের এই বিশাল জনসমাবেশ আপনারা লক্ষ্য করছেন প্রচন্ড রোদের কারণে আমাদের অনেক ওষুধ প্রয়োগ করেছেন। পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে একটু সাধারণ হয়ে বসার জন্য মেহরবানি করে আপনারা আয়োজন করে নেবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আসবেন পুলিশের সামনে যোগ করে দিয়েছিলেন এবং পুলিশের গোলের আঘাতে যার খুব ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। রংপুর এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যার রক্তদানের পর বাংলাদেশের শিশু কিশোর তরুণ তরুণী শিল্পী সাহিত্যিক গবেষক নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে ছেড়ে শাসনের সম্মুখে উদ্ধার করেছিল। সেই শাহাদাত পালনকারী জনাব শহীদ আবু সাঈদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী, জনাব মোহাম্মদ রমজান আলী। আমাদের সাথে আছেন সরকারি ভাইরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং এই সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইরা সকলে আমার সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে, সেটা 16 জুলাই যখন শহীদ আবু সাঈদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, সেই কারণে বাস্তবতাকে আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে পাই। আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে পাই। এই শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান 24-এ এই শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি, গত 17 বছর এই ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে, তার সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে পাই। যদি ফিরিয়ে না পাই, তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। আজকে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়ের অভিযোগ পাইনি এই বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচার